মানব সভ্যতার অগ্রগতির ইতিহাসে শিল্প বিপ্লবগুলোর ভূমিকা অনস্বীকার্য। প্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল বাষ্প ইঞ্জিনের সদ্য আবিষ্কারের পর, যখন কারখানাগুলোতে হাতের শ্রমকে প্রতিস্থাপন করতে শুরু করে যন্ত্র। সেই সময়কার ট্রেন লাইন, বাষ্পচালিত যন্ত্রপাতি সবকিছুই বিশ্বের উৎপাদন পদ্ধতিকে পাল্টে দেয়। দ্বিতীয় শিল্প বিপ্লব এসে বিদ্যুতের আবিষ্কার বিশ্বকে নতুন এক যুগে নিয়ে যায়। বৈদ্যুতিক মোটর, টেলিফোন, আলো সব মিলিয়ে মানুষের জীবনযাত্রার আমূল পরিবর্তন আসে। তৃতীয় শিল্প বিপ্লব ছিল ডিজিটাল প্রযুক্তির যুগ, যেখানে কম্পিউটার, সেমিকন্ডাক্টর, ইন্টারনেট এবং অটোমেশন ব্যাপক রূপ লাভ করে। আশ্চর্যের বিষয় হলো, অনেক দেশ এখনো তৃতীয় শিল্প বিপ্লবের রূপান্তর পুরোপুরি আক্রমণ করতে পারেনি, অথচ উন্নত বিশ্বকে অনেক দেশ আরো আগে থেকে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। চতুর্থ শিল্প বিপ্লবের ভিত্তি দাঁড়িয়ে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, 3D প্রিন্টিং, ইন্টারনেট অফ থিংস, কোয়ান্টাম কম্পিউটিং, রোবোটিক্স এবং ডেটা সায়েন্সের উপর। এসব প্রযুক্তি শুধু শিল্পকে বদলে দিচ্ছে না, বরং মানুষের জীবনযাত্রা, চিকিৎসা, কৃষি, শিক্ষা সব ক্ষেত্রে সম্পূর্ণ নতুন বাস্তবতা তৈরি করেছে। যে দেশ এই প্রযুক্তিগুলো দ্রুত আয়ত্ত করবে, সে দেশ ভবিষ্যতের অর্থনীতিতে নেতৃত্ব দিবে। বাংলাদেশও এই পরিবর্তনের প্রভাব উপলব্ধি করেছে এবং বহু উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু সেই উদ্যোগগুলো কতটা কার্যকর তা বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। 2012-13 সালে এক বিশাল কর্মসূচির আওতায় দেশ জুড়ে স্কুল, কলেজ, কম্পিউটার ও ল্যাপটপ বিতরণ করা শুরু করেছিল। উদ্দেশ্য ছিল নতুন প্রজন্মকে ডিজিটাল প্রযুক্তির সাথে পরিচিত করে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করা। এ প্রকল্পে শত শত কোটি টাকা ব্যয় করা হয়। পাঠ্যসূচিতে আইসিটি বাধ্যতামূলক করা হয়। প্রযুক্তি শিক্ষা বিষয়ে নতুন নতুন পাঠ যুক্ত করা হয়। কিন্তু পরিকল্পনা মন্ত্রণালয়ের জরিপে উঠে আসে বিস্ময়কর এক বাস্তবতা। আইসিটি শিক্ষকের সংকট এতটাই তীব্র যে 97 প্রতিষ্ঠানের মধ্যে 22,000-এ একজন দক্ষ আইসিটি শিক্ষক নেই। আর শিক্ষক থাকা বাকি 18,000 প্রতিষ্ঠানের বেশিরভাগেও আধুনিক শিক্ষাদানের মান বজায় রাখার মতো ব্যবস্থা নেই। ফলে সরকারি উদ্যোগ থাকা সত্ত্বেও স্কুল, কলেজ পর্যায়ে প্রযুক্তি শিক্ষার বাস্তব অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে অবশ্য ভিন্ন ধরনের চিত্র দেখা যায়। বর্তমানে দেশের তরুণদের মধ্যে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। বিশেষত কম্পিউটার ও বিজ্ঞান প্রকৌশল সিএসসি বিষয়টি অসাধারণ জনপ্রিয় হয়ে উঠেছে। চাকরির বাজারে সিএসসি গ্র্যাজুয়েটদের চাহিদা বাড়ার কারণে অনেক বিশ্ববিদ্যালয় এই বিভাগে ভর্তি প্রতিযোগিতা অত্যন্ত তীব্র। কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তো দেখা যায় সিএসসি বিভাগের ছাত্র সংখ্যা সব বিভাগে মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যাকেও ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে চতুর্থ শিল্প বিপ্লবের যুগে এই সেক্টরে আরো ব্যাপক চাকরির সুযোগ তৈরি করতে হবে। কিন্তু দুঃখজনকভাবে বাস্তব দক্ষতার ক্ষেত্রে ছবিটা আশানুরূপ নয়। প্রতি বছর প্রায় 20,000-এর বেশি সিএসসি গ্র্যাজুয়েট বের হলেও তাদের একটি বড় অংশ চাকরির প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে, কারণ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী প্রোগ্রামিং, অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার, সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো ব্যবহারিক দক্ষতার চেয়ে বরং সিজিপিএ ধরে রাখার প্রতিযোগিতায় বেশি মনোযোগ দেয়। দেশের প্রযুক্তি খাতে যেসব মানুষ আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছেন, তাদের অনেকে কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী ছিলেন না। তারা ইতিহাস, বাংলা, অ্যাকাউন্টিং বা অন্যান্য সাবজেক্ট পড়েও নিজ প্রচেষ্টায় প্রোগ্রামিং এবং প্রযুক্তি দক্ষতা অর্জন করেছেন, কারণ তারা বুঝেছিলেন ভবিষ্যৎ নির্ভর করছে দক্ষতার উপর, কাগজের সার্টিফিকেটের উপর নয়। বর্তমানে দেশে 26 লাখেরও বেশি মানুষ বেকার, যার মধ্যে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 8 লাখ। জাতীয় বিশ্ববিদ্যালয়, যা শিক্ষার্থীর সংখ্যায় বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়, এখানে 32 লক্ষ শিক্ষার্থীর মধ্যে অধিকাংশ উচ্চশিক্ষার পরও নিজ কর্মসংস্থান পাচ্ছে না। পড়াশোনা শেষ করে 2-3 বছরের মধ্যে 71% শিক্ষার্থী বেকার হয়ে যায়। বেকারত্বের পাশাপাশি তরুণদের মধ্যে অলসতার হারও উদ্বেগজনক। প্রায় 2,22,00,000 মানুষ কোনো কাজেই যুক্ত নয়। এরা দেশের অর্থনীতি এবং সমাজের অগ্রগতির পথে বিরাট বাধা তৈরি করছে। এইদিকে চতুর্থ শিল্প বিপ্লব বিশ্বের নতুন ধরনের সুযোগ তৈরি করছে। আজ একজন ব্যক্তি রাষ্ট্রের সহায়তা ছাড়াও নিজেকে দক্ষ করে আন্তর্জাতিক মার্কেটের অংশীদার হতে পারে। ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ক্লাউড টেকনোলজি, ডিজিটাল মার্কেটিং এসব দক্ষতা অর্জন করলে দেশে বিদেশে অসংখ্য কাজ পাওয়া যায়। বর্তমানে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানগুলো দ্রুত ডিজিটালাইজড হচ্ছে। প্রতিটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট, সফটওয়্যার এবং ডিজিটাল সিস্টেম মেইনটেনেন্সের জন্য
ডেভেলপার প্রয়োজন। উন্নত দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ আগামী কয়েক বছরে আরো বেশি সফটওয়্যার ডেভেলপার নিয়োগ দিবে বলে পূর্বাভাস রয়েছে। বিশ্ব পরিবর্তনের গতি এত দ্রুত যে ভবিষ্যতে প্রতিটি শিক্ষিত মানুষের জন্য প্রযুক্তিগত সাক্ষরতা অপরিহার্য হয়ে উঠবে। সুতরাং সময় এখনই। যত দ্রুত শেখা যায় তত ভালো, কারণ আমরা যখন চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আলোচনা করছি তখনও পৃথিবীর 17% মানুষ দ্বিতীয় শিল্প বিপ্লবের সুবিধাই পায়নি, আর 400 কোটি মানুষ এখনো তৃতীয় শিল্প বিপ্লবের সুযোগ ভোগ করছে না। আমাদের ভবিষ্যৎ এখন আমাদের হাতেই। রাষ্ট্র যেমন দায়িত্বশীল ভূমিকা রাখবে, তেমনি নিজেকে দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব প্রত্যেকটি ব্যক্তির।